অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, তন্ত্রের আলোয় অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি যথা সময়ে। আর এই অনুষ্ঠানটি আপনারা কিন্তু চ্যানেল ভিশনের পর্দায় প্রতিদিন 3:30 সময় দুপুর 3:30তে দেখতে পাচ্ছেন এবং লাইভ অনুষ্ঠান পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল 5টায়। প্রত্যেক দিন যারা যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এবং প্রত্যেক দিনকার মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন সেই মানুষটি যার কথা শোনার জন্য আপনারা বসে থাকেন, যিনি পশ্চিম বাংলার বুকে একমাত্র 64 যোগিনী তন্ত্র ক্রিয়া জানেন, যেই ক্রিয়াতে তিনি পারদর্শী জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী আজকের অনুষ্ঠানে উপস্থিত। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরুবা। একদম, আপনি তো মানে অনেকের হরোস্কোপে দেখেন, বিচার করেন এবং সেখান থেকে প্রতিকার করেন। তো এইরকমই আমাদের হরোস্কোপে বিভিন্ন অশুভ যোগের কথা আমরা শুনে থাকি এবং তার মধ্যে একটি হচ্ছে গুরুচণ্ডাল দোষ। তো এই গুরুচণ্ডাল দোষ যাদের হরোস্কোপে রয়েছে, প্রথমে জানবো কি গ্রহের কারণে গুরুচণ্ডাল দোষের সৃষ্টি হয়। দেখো, গুরুচণ্ডাল মানেটা কি আগে সেটা বলে রাখি। বৃহস্পতি গুরু, যাকে আমরা দেবগুরু বলি, সে হচ্ছে আমাদের এখানে গুরু। চণ্ডালের মধ্যে যে গুরু সে হচ্ছে বৃহস্পতি। আর চণ্ডাল মানে যাকে আমরা রাহু, যে জাতে যে চণ্ডাল, সেই রাহুকে আমরা চণ্ডাল বলছি। সেখানে যদি বৃহস্পতি আর রাহু যদি একত্রে থাকে তাহলে কিন্তু তাকে গুরু চণ্ডালী দোষ বলে ধার্য করা হবে। এরপরে আমি চলে আসব যে গুরু চণ্ডালী দোষ শুধু ধার্য করলে হবে না, এটা ছকের কোথায় আছে সেটা আমাদের বিচার করে দেখতে হবে আর সেই অনুযায়ী তোমাদের ফলাদেশ করতে হবে। গুরু চণ্ডালী দোষ যদি তোমাদের লগ্নে থাকে তাহলে কি হবে? লগ্নে যদি বৃহস্পতি আর রাহুর গুরু চণ্ডাল দোষ যদি থেকে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু প্রচণ্ড ফিকেল মাইন্ড হবে। সেই জাতক বা জাতিকার কিন্তু জীবনে কোনো স্থায়িত্বতা থাকবে না। সে কিন্তু কোনো ডিসিশন 100% অ্যাকুরেট নিতে পারবে না আর তার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না এবং সেই জাতক বা জাতিকার কিন্তু নানান রকম দুর্ঘটনার কবলে কিন্তু সে পড়ে যেতে পারে। এবার যদি দ্বিতীয় স্থানে আমাদের অর্থ স্থানে যদি গুরুচণ্ডাল যোগ হয়ে বসে থাকে তাহলে কিন্তু তোমার অর্থ কষ্ট কিন্তু তুমি পাবে, কারণ দ্বিতীয় স্থানে কিন্তু রাহু ভালো না এবং বৃহস্পতি যদি যে স্থানে বসে থাকবে সেই স্থানটাকে বৃহস্পতি ড্যামেজ করে দেয় যদি সেটা না তার মূল ত্রিকোণ বা তার উচ্চক্ষেত্র না হয়, তাহলে কিন্তু সেই ঘরটা বা সেই ইয়েটা ড্যামেজ করে দেয়। তাহলে যদি দ্বিতীয় থাকে তাহলে কিন্তু অর্থর জায়গাটা বৃহস্পতি ড্যামেজ করে দিল, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা যেখানে পড়বে সেটা কিন্তু শুভ থাকে। এবার ধরো তৃতীয় স্থানে যদি গুরু চণ্ডাল দোষ যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সম্পর্ক থেকে কিন্তু তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমাদের ধরো অনেক দিনের কোনো সম্পর্ক আছে, অনেক দিনের তোমার সাথে তোমার আত্মীয় স্বজনই হোক, তোমার প্রেমিকাই হোক বা তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই হোক, সেটা কিন্তু হঠাৎ দেখবে নষ্ট হয়ে গেল, কোনো না কোনো কারণে হঠাৎ কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে সম্পর্কের জায়গাটা তোমার বিজনেস পার্টনারই হোক সেখানে, সেই জায়গাও কিন্তু তোমার নষ্ট করে দেবে এই গুরু চণ্ডালী দোষ। এবং যে যোগাযোগ তোমার ব্যবসা বা তোমার চাকরি বা যে কোনো কর্মে তোমাদের যে যোগাযোগটা হয় সেটা কিন্তু গুরু চণ্ডাল কিন্তু থাকলে নষ্ট হয়ে যাবে। চতুর্থ স্থানে যদি গুরু চণ্ডাল দোষ হয় তাহলে প্রথমে মনে রেখো বাস্তু দোষ কিন্তু তোমাদের হবে। এই বাস্তু দোষের হাত থেকে বেরোতে গেলে তোমাদের বাস্তু জাগ করতে হবে, যেটা 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে আমি করে থাকি। আর সেই বাস্তু জাগ যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার বাস্তু যে কোনো সমস্যা সেখান থেকে মুক্তি করে বাস্তু কিন্তু বন্ধন দিয়ে সেই বাস্তু কিন্তু 100% তোমার গার্ড করে দেওয়া যায়, প্রোটেকশন দিয়ে দেওয়া যায় এই 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে। তারপরে যদি তৃতীয় চতুর্থ পঞ্চমে যদি তোমার গুরু চণ্ডালী দোষ হয় তাহলে তোমার সন্তানের জায়গাটা খারাপ হয়ে যাবে, সন্তান স্থান থেকে তুমি কিন্তু সুখ পাবে না। আর সন্তান যদি তোমার হয়ও সেটা কিন্তু তোমার সেই সন্তান কিন্তু ভালো সন্তান হবে না, কুসন্তান হবে আর তার সাথে সাথে তোমার একটা মিসক্যারেজ হওয়ারও সম্ভাবনা আছে। ষষ্ঠে যদি তোমরা গুরু চণ্ডালী দোষ দেখো তাহলে শত্রুর হাতে পড়বে, শত্রুর দ্বারা ক্ষতি এখানে ইন্ডিকেট করছে।
সপ্তমে হলে তোমার বিবাহের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, বিবাহ কিন্তু তোমাদের হতে চাইবে না, বা বিবাহ হয়ে কিন্তু ডিভোর্সের একটা দিকে তোমাদের নিয়ে যাবে, অথবা তুমি একাধিক সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়বে, নানান রকম বিবাহজনিত সমস্যার মধ্যে কিন্তু পড়বে। অষ্টমে গেলে কিন্তু শরীর স্বাস্থ্য এবং ঋণ যুক্ত হয়ে যাবে। নবমে গেলে কিন্তু বাবার শরীর খারাপ হবে, তার সাথে সাথে কিন্তু তোমার ভাগ্যস্থানটা ডিস্টার্ব করতে পারবে, তাকে তোমার কি হবে, হওয়া কাজ হবে না, বারবার তোমাকে ঘুরতে হবে একটা কাজের জন্যে, আর কিন্তু সামনে এসে কিন্তু কাজ কিন্তু কেটে যাবে তোমার। দশমে হলে তোমার কর্মস্থানে বিপত্তি, হঠাৎ করে কর্ম চলে যাওয়ার যোগ, বসের কাছ থেকে কিন্তু তোমরা প্রতারিত হয়ে বসের কাছ থেকে কিন্তু তোমরা লাঞ্ছনা প্রাপ্ত পাবে, আর বস কিন্তু তোমাদের চাকরি থেকে বের করে দেবে। একাদশ স্থানে গেলে কিন্তু অর্থ যে ইনকাম, তার স্টেবিলিটি থাকে না, তোমাদের হঠাৎ করে অর্থ কিন্তু ইনকামটা আপ ডাউন করবে, কোনো সময় হলো, কোনো সময় হলো না, কোনো সময় বেশি হলো, কোনো সময় একদম জিরোতে ঠেকবে। আবার দ্বাদশে গেলে কিন্তু তোমাদের জেল হাজত পর্যন্ত বাস হতে পারে। তাহলে এই গেল গুরুচণ্ডালী দোষের 12টা রাশিতে অবস্থানের ফলাফল। এইবার বলি, এই গুরুচণ্ডাল দোষের হাত থেকে মুক্তি পেতে গেলে 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে যদি আমরা একটা ক্রিয়া করে বৃহস্পতি আর এই যে রাহুর যে গুরুচণ্ডাল দোষ যদি কাটিয়ে দিতে পারি, করে একটা কবচ যদি করে দিতে পারি, তাহলে আজীবন কাল তোমরা এই গুরুচণ্ডালী দোষের হাত থেকে মুক্তি পেতে পারো। এই সামনের 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা যোগে আমি তারাপীঠ মহাশ্মশানে মহা হোম যজ্ঞের আয়োজন করেছি। সেদিনকে কিন্তু আমি গুরুচণ্ডাল, মাঙ্গলিক, বীজ যোগ, অঙ্গারা যোগ, কাল সর্প, শনিশ্চর ইত্যাদি নানান রকম অশুভ দোষ কিন্তু আমি কাটাবো। এর সাথে সাথে তোমাদের চাকরির সমস্যা, বিবাহের সমস্যা, সম্পর্ক টানাপোড়েন, প্রেম সমস্যা, বিদ্যার সমস্যা, ব্যবসার উন্নতি, সবের ওপর কিন্তু আমি 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে কাজ করছি। যারা যারা প্রয়োজন, যাদের যাদের আছে, যারা যারা এমন সমস্যায় ভুগছো, তোমরা সবার কাছে গিয়েও ফল পাওনি, তারা কিন্তু 64 যোগিনী তন্ত্র কিন্তু অ্যাপ্লাই করে দেখো, তোমাদের জীবনে কিন্তু আবার নতুন সূর্য উদয় হবে, আবার কিন্তু সেই সমস্যার হাত থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে, কারণ 64 যোগিনীর শক্তি হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। একদম। আর সেই পূর্ণ ফল লাভের মাধ্যমে আপনারা ভালো থাকুন, আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন এবং আপনার সন্তানকে ভালো রাখুন। যারা যারা এখনও এই 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ করেননি, আপনারা অবশ্যই তৎপর হন এবং এর মাধ্যমে আপনাদের অশুভ যোগ খণ্ডন করুন, কারণ এই তন্ত্রক্রিয়া এতটাই শক্তিশালী যে আপনার অশুভ যোগগুলোকে কিন্তু একেবারে আপনার জীবন থেকে বিনাশ করে দেয়। তাই যারা যারা বিভিন্ন তন্ত্রক্রিয়া করিয়েছেন, হয়তো বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং অনেকে আছেন যার ধারণা যে তন্ত্র মানে সেটা একটা বুজরুকি, তাদের সেই ধারণাগুলো থেকে অবসান ঘটান এবং সেই কারণে এই 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ যদি করেন, তাহলে তন্ত্রের যে অসীম শক্তি সেটা সম্বন্ধেও কিন্তু আপনারা বুঝতে পারবেন, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন এবং সেই শক্তিকে প্রয়োগ করে আপনি ভালো থাকুন। তাই যদি অশুভ যোগ, যেমন আপনার আজকে গুরুচণ্ডাল নিয়ে আলোচনা করছি এই অনুষ্ঠানে, বা ধরুন মাঙ্গলিক বা আরও বিভিন্ন অঙ্গারক যোগ, এই যে বিভিন্ন অশুভ যোগগুলো, আপনাদের যেই যোগগুলোকে আপনারা হয়তো অনেক রত্ন ধারণ করে সে তার যে অশুভ প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছেন না, তাদেরকে বলবো, এবং যারা যারা আরও অন্যান্য সমস্যার মধ্যে রয়েছেন, বা এই যে দেখি আমরা এখন ভীষণভাবে যেটা যে পরকীয়ার সমস্যা, পরকীয়া সপ্তমে যদি গুরুচণ্ডাল দোষ তোমার হয়ে বসে থাকে, সেইখান থেকে কিন্তু তোমরা পরকীয়ায় যুক্ত হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে, এবং তোমরা কিন্তু ডিভোর্সের দিকে চলে যাবে, এবং তোমার যে কারেন্ট যে পার্টনার যে তোমার সাথে বর্তমান আছে, তার জীবনে কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা কিন্তু ঘনিয়ে আসবে। আর এটা আমি অনেক সময় প্রেমের ক্ষেত্রেও দেখেছি, প্রেমের ক্ষেত্রে কোনো পার্টনার যদি একটা করে পার্টনার, মানে একজন যদি আরেকটা পার্টনার রাখে, সেখানে তো অনেকগুলো পার্টনার হয়ে যায়, কারণ একে একবার সময় দিচ্ছে, ওকে একবার সময় দেয়, তাকে একবার সময় দেয়, এইরকমভাবে জিনিসটা কিন্তু চলছে। কাজে সেটাও কিন্তু আমাদের এই যে জিনিস, এটা কিন্তু আমাদের মোটেই জীবনের পক্ষে শুভ না, সমাজের পক্ষে শুভ না। এই যে অনেকগুলো পার্টনার নিয়ে তারা ঘুরছে, এটা কিন্তু একদমই বিবাহের দিকে শুভ নয়। এমনকি তাদের বাবা মারা এই গুরুচণ্ডালী দোষে আরেকটা আমি পয়েন্ট বলে রাখছি, যাদের ছকে এই গুরুচণ্ডালী দোষ থাকবে, বিশেষ করে পঞ্চমে, চতুর্থে, দশমে, অষ্টমে বা দ্বাদশে,
তারা কিন্তু তাদের বাবা মার অবাধ্য হবে, তারা কিন্তু তাদের গুরুস্থানীয় ব্যক্তিদের অবাধ্য হবে। শুধু বাবা মা না, বিয়ের পর শ্বশুর শাশুড়ির কথাও সে শুনবে না, এবং তার যদি কোনো দাদা বা দিদি থাকে তার থেকে বয়স বড়, তার কথাও কিন্তু সে শুনবে না। ঠাকুমা বলো, জেঠিমা বলো, কাকিমা বলো, জ্যাঠা কাকা, দাদু দিদা, কারুর কথা কিন্তু সে শুনবে না। সে কিন্তু নিজে যেটা মনে করবে সেটাই করবে। যদি ভুলও হয় তো সেই দিকেই যাবে, সেই রাস্তাই অবলম্বন করবে। তাতে কিন্তু ওর জীবনে অনেক ক্ষতি চলে আসবে। আর এই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে গুরু চণ্ডালী দোষ কিন্তু তোমাদের খণ্ডন করতে হবে 64 যোগিনী তন্ত্রে। কারণ যোগিনীর শক্তি কিন্তু শেষ কথা বলে। যোগিনীর মধ্যে আছে মা দুর্গার শক্তি, মা চামুণ্ডার শক্তি, আর দশ মহাবিদ্যার শক্তি। কাজে যোগিনী তন্ত্রে তোমরা কিন্তু গুরু চণ্ডালী দোষ পুরোপুরি নির্মূল করতে পারো। একদম। আর যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই আগে ফোন করে বুকিং করুন। বিভিন্ন জায়গায় আপনারা চেম্বার পাচ্ছেন, হাতিবাগানে চেম্বার রয়েছে শুক্রবার করে, আপনারা গড়িয়াহাটের চেম্বারে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু প্রতি অমাবস্যা যোগে আপনারা শ্রী দিব্যজয় শাস্ত্রীকে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে পেয়ে যাচ্ছেন। মানে সেখানে তিনি হোমযজ্ঞের আয়োজন করছেন এবং তার 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাদের নানান সমস্যার সমাধান করছেন। এবং খুব শিগগিরই আপনারা কিন্তু তাকে পাচ্ছেন হচ্ছে বর্ধমানের চেম্বারে এবং শিলিগুড়িতে একটি চেম্বার, মানে শিলিগুড়িতে চেম্বার করবেন। তো এগুলো জানতে হলে আপনাদের অবশ্যই বুকিং নাম্বারে ফোন প্রত্যেকদিন করতে হবে। প্রোগ্রাম আছে 3:30টার সময়, আর রবিবার 3:35-এ আমার প্রোগ্রাম থাকে এই চ্যানেলে, এবং লাইভ আমি করি বৃহস্পতিবার 5টায়। আর রয়েছে ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলের মাধ্যমে আপনারা এই 64 যোগিনী তন্ত্রের বিভিন্ন দিকগুলো জানতে পারবেন। এবং এই চ্যানেলটিকে মানে আপনাদের মোবাইলে আপনারা সাবস্ক্রাইব করুন। গুরুজি দিব্যজয় এই নামে চ্যানেলটি রয়েছে। দিব্যজয়ের বানানটি অবশ্যই খেয়াল করবেন, DIBYYAJAY। তো যারা আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন আপনারা সত্ত্বর যোগাযোগ করুন। এবং যারা তারাপীঠে বসে 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করবেন ঠিক অমাবস্যার আগে। কারণ ওই পার্টিকুলারলি একটা অমাবস্যার দিনে আপনি আসলেন, সেখানে আপনাকে যেমন তেমন ক্রিয়া করে দিলেন, তাতে কিন্তু আপনি সেভাবে ফললাভ করতে পারেন না। এবং দিব্যজয় শাস্ত্রী যেই সিস্টেমে কাজ করেন সেটা কিন্তু কখনোই এইরকম নয়। তিনি অত্যন্ত বলবো যে নিয়ম মেনে কাজ করেন এবং তার একটা সিস্টেম রয়েছে যেখানে এসে আপনাকে আগে যোগাযোগ করতে হবে, আপনার হরোস্কোপ বিচার করবে বা আপনার যে তথ্যগুলো রয়েছে সেটা বিচার করে তারপরে কিন্তু আপনার ওপরে কোন তন্ত্রক্রিয়া করবেন, প্রয়োগ করবেন সেটা ঠিক করবেন, তাই তো? নিশ্চয়ই। এই যে যোগিনী, এই যোগিনীর মধ্যে তোমাদের মা দুর্গার শক্তি আছে, মা চামুণ্ডার শক্তি আছে, এর সাথে 8 জন মাতৃকার শক্তি আছে। কাজে এই শক্তি কিন্তু বিফলে যায় না। তোমাদের যত বড়ই সমস্যা থাকুক, তোমরা যেখানেই গিয়ে থাকো, যেখান থেকেই তোমরা কাজ করিয়ে থাকো, সেখানে হয়তো তোমরা কোনো ফল পাওনি বা কোনো পূর্ণ ফল তোমরা পাওনি, তাদের আমি বলছি তারা কিন্তু একবার এই যোগিনী 64 যোগিনী তন্ত্র করে দেখুক। তারা কিন্তু সেই সমস্যার হাত থেকে পূর্ণ ফল তারা কিন্তু পাবেই। আমি তোমাদের বলে দিলাম, এই বকুল অমাবস্যা 30শে ডিসেম্বর সোমবার যুক্ত বকুল অমাবস্যা যোগে আমি তারাপীঠ মহাশ্মশানে বসে হোম যজ্ঞ করব। মহা হোম যজ্ঞের আয়োজন আছে। তোমাদের মধ্যে যারা এই ধরনের সমস্যায় ভুগছো, যেমন বিদ্যা বলো, তোমাদের চাকরি বলো, তোমাদের ব্যবসা বলো, বা তোমাদের প্রেম প্রণয় বা দাম্পত্য কলহ, বা যে কোনো শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা, যে কোনো সমস্যায় তোমরা ঋণগ্রস্ত হয়ে গেছো, সেই সমস্যা থেকে মুক্তি পেতে তোমরা কিন্তু 64 যোগিনী তন্ত্র কিন্তু তোমরা ওই দিনকে দেখবে এবং সেটা ফিল করবে এবং সেটা অ্যাপ্লাই হবে। তারপর তুমি রেজাল্ট পাবে, কারণ 64 যোগিনীর শক্তি তোমাদের কিন্তু পূর্ণ ফল এনে দেবেই। একদম। এবং তাই আপনারা যোগাযোগ করুন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সির সমস্ত ব্যবস্থা রয়েছে, তো আপনারা সেটিকে অবলম্বন করে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকু। নমস্কার। যোগিনীর শক্তি পূর্ণ ফল প্রাপ্তি। নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব।